নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য বিজেপিতে পদাধিকারী নিয়ে চলছে চরম জল্পনা। শ্রমিকের নতুন কমিটি প্রায় তৈরি, বাদ যাবেন কিন্তু অনেকেই সেই কমিটি থেকে। কমিটিতে নতুন মুখ প্রচার, নতুন মুখ প্রচুর রয়েছে। বদল হচ্ছে মোর্চা মুখপাত্রের মুখ পর্যন্ত। জানা যাচ্ছে নয়া কমিটি তৈরিতে পুরনো এক রাজ্য সভাপতির ভূমিকাও থাকছে। সাধারণত রাজ্য সভাপতির পছন্দ লোক নিয়ে কিন্তু তৈরি হয় এই নতুন কমিটি। এখনো পর্যন্ত খবর প্রায় নতুন কমিটির নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য নতুন কমিটি তৈরি করতে চলেছেন এবং এই কমিটিতে কে থাকতে চলেছে, পাশাপাশি জানা যাচ্ছে যে পুরনো এক রাজ্য সভাপতির ভূমিকাও রয়েছে কমিটিতে। আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, নতুন কমিটিতে কার কার নাম উঠে আসছে, কি জানা যাচ্ছে রাজনৈতিক সূত্রে? দেখো, বহু পুরনো নাম উঠে আসছে, আবার বেশ কিছু নতুন নাম উঠে আসছে। মানে নতুন এবং পুরনোর একটা সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা যা জানতে পারছি যে বর্তমান যে কমিটি আছে তাদের থেকে অনেকেরই নাম বাদ চলে যাচ্ছে এই নতুন কমিটিতে। যেহেতু 26-এর নির্বাচন সামনে, তাই দ্রুত নতুন কমিটি তৈরি করার ক্ষেত্রে নতুন সভাপতি এবং কেন্দ্রীয় নেতৃত্ব জোর দিয়েছেন। তুমি জানো যে গতকালই অমিত শাহর সঙ্গে দিল্লিতে শ্রমিক ভট্টাচার্য এক পক্ষ বৈঠক করে আসেন। সেখানে সাংগঠনিক বিষয় নিয়েও তাদের আলোচনা হয়। সাধারণত জেনারেল সেক্রেটারি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলো যেটা থাকে সেই বিষয়ে একটা প্রাথমিক কথা হয়েছে বলে আমরা বিশেষ সূত্রে জানতে পেরেছি। ফলে একেবারেই বলা যায় যে যাদেরকে আমরা দেখছিলাম বিজেপির বর্তমানে শাসন করছে তাদের প্রায় অনেকেই বাদ যাচ্ছে এবারের নতুন কমিটি থেকে। একদম নতুন মুখ, পুরনো অভিজ্ঞতা সম্পন্ন মুখ, এরকম একটা সংমিশ্রণ করে বিজেপির নতুন সভাপতি কিন্তু কাজে নামতে চাইছে। আমাদের কাছে যা খবর যে এই কমিটি তৈরি করবার ক্ষেত্রে প্রায় মানে যদি বলো প্রায় 2-3 সভাপতির আগে একজন পুরনো রাজ্য সভাপতির একজন ভূমিকা আছে। কারণ একটা সময় দাঁড়িয়ে যখন বিজেপিতে প্রায় কেউ ছিল না, তখন সেই রাজ্য সভাপতি এবং শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে বিজেপিতে কাজ করতেন, লড়াই করতেন, বিজেপির কথা বলে বেড়াতেন, গোটা গ্রাম বাংলা চষে বেড়াতেন। ফলে তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং শ্রমিকের ভীষণ ভালো। সেক্ষেত্রে প্রাথমিক একটা রূপরেখা করবার বিষয় তাকে শ্রমিক ভাবতে বলেছেন বলে আমরা জানতে পেরেছি। ফলে তারপর শ্রমিক ভট্টাচার্য এখন দিল্লিতে আছেন, সংসদ অধিবেশনে ফিরে তিনি তারপর বিষয়টা চূড়ান্ত করবেন। কিন্তু চূড়ান্ত হলেও যতক্ষণ না আরএসএস অনুমোদন করছে ততক্ষণ কিছুই চূড়ান্ত হবে না। এরকমও হতে পারে শ্রমিক যাকে চাইছেন সে হয়তো আরএসএস অন্য নাম দিল, সেক্ষেত্রে হয়তো বদল হয়ে যেতে পারে। ফলে আরএসএসের কাছে যাওয়ার আগে প্রাথমিকভাবে একটা নামের তালিকা তৈরি হচ্ছে। আরএসএস অনুমোদন করলে সেই তালিকা ঘোষণা হবে। কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন মোর্চা এবং স্পোক্স পার্সন যে পদে শ্রমিক এতদিন ছিলেন, এই সব পদে বদল হচ্ছে, নতুন মুখ নিয়ে আসা হচ্ছে। বিজেপিকে আরও বেশি মানে কাম ফরওয়ার্ড, অর্থাৎ আরও আক্রমণাত্মকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন সভাপতি যেভাবে ভেবেছেন সেইভাবেই কমিটি তৈরি হচ্ছে। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ অঞ্জন রায়। অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার পরে কিন্তু তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছিলেন নতুন পুরনো নিয়েই কিন্তু দল হবে, দলে কোনো নতুন পুরনো কিছু নেই। এবং সেই হিসেবেই কিন্তু যে নতুন কমিটি গড়া হচ্ছে সেখানে নতুন এবং পুরনো বেশ কিছু নাম উঠে আসছে। এমনকি যেই খবর সূত্র মারফত জানা যাচ্ছে যে বিজেপির এক প্রাক্তন রাজ্য সভাপতি, তারও কিন্তু একটা বিশেষ ভূমিকা রয়েছে এই দলের জন্য।